একটা বয়সের পরে প্রত্যেকটা মানুষের জীবনে বড় একটা অধ্যায় আসে, আর সেটা হলো বিয়ে। নতুন একটা জীবনে পা দিয়ে কতই না চিন্তা ভাবনা আমাদের, বিশেষত একটা মেয়ে তার স্বামীর সংসার, তার নতুন জীবন কেমন হবে সবকিছু নিয়েই অনেক স্বপ্ন থাকে তার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে। সংসার মানে হাসি, সংসার মানে কান্না। বিয়ের পরে কতই না চিন্তা ভাবনা আমাদের একটা সংসার নিয়ে, তাই না আপুরা? একটা সংসার কিন্তু অনেক কষ্ট করে গড়ে তুলতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়, সব মিলে আর কি আমরা সংসারটা অনেক কষ্ট করেই করি। কিন্তু এই সংসারে যদি শাশুড়ি বা ননদ এসে খবরদারি করে তখন কেমন লাগে বলেন তো? খুবই খারাপ লাগে। এটা খুবই দুঃখজনক কথা। আমরা কিন্তু অনেক কষ্ট করেই সংসার কিন্তু করি, কিন্তু এই সংসারে যদি শাশুড়ির ননদেরা এসে খবরদারি করে খুবই খারাপ লাগে তখন। আমাদের জীবনে যতই দিন যাচ্ছে ততই জটিলতাটা বাড়ছে, কাজের চাপটাও মনে হয় আরো দিন যাচ্ছে বেড়েই যাচ্ছে। আসলে বয়স বাড়ার সাথে সাথে মানুষের অনেক ধরনের চাহিদা থাকে, অনেক ধরনের পরিবর্তন হয়, কিছু দায়িত্বগুলোরও পরিবর্তন হয়ে যায়, তাই না আপুরা? এই তো আমাদের আগে যখন দুইজনের টোনাটনির সংসার ছিল তখন মনে হতো অল্প একটু কাজ করলেই হয়ে যেত, কিন্তু এখন বাবা দিন যাচ্ছে ততই মনে হচ্ছে আমাদের সব কাজগুলো দিন দিন বেড়েই যাচ্ছে। আর দেখেন এখানে একটা আমার কাচের জার, এই কাচের জারে আমি এক পেন্টিং করেছিলাম। কেমন হয়েছে আপুরা? আমি জানি অনেক সুন্দর হয়েছে, কারণ নিজের হাতে করা তো, নিজের জিনিস সব সময় নিজেকে ভালোই লাগবে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে জারটা কেমন হয়েছে। আর দেখেন আমার সুরে একটা অনেক সুন্দর করে পরিপাটি করলাম। আমি কিন্তু একবারে সব কাজ করতে পারি না, একটু একটু করে একটা একটা কাজে সময় দেই। তাছাড়া আসলে আমার ছোট বাচ্চা নিয়ে কাজ করতেও পারি না সব কিছু। মাঝে মাঝে কোলে উঠে মাঝে মাঝে বলে মা তুমি বসে থাকো আমাকে দিয়ে, এই আর কি। সব মিলে এরকম করে কষ্ট করে কাজ করতে হয়। তারপরে তো বাসায় আসলে হাজবেন্ডের বায়না তো আছেই, এগুলোও আসলে অনেক কিছুই সহ্য করতে হয়। এক একটা জিনিস আমার এক একটার কষ্ট করে করা। এই জিনিসটা দেখেন আমি যখন করেছি তখন কিন্তু আমাদের অনেক সমস্যা ছিল, অনেক ধরনের ঋণ ছিল, তো কিন্তু তারপরেও আমাকে এই চুলাটা কিনে দিছিল। আমি কিন্তু অনেক খুশি হয়েছিলাম, কারণ আমার বার্থডের আগে এই চুলাটা কিনে দিয়েছিল। এটা 1.5 বছর মনে হয় কেনা সম্ভবত। আর আমার বিয়ের জিনিসপত্রগুলা আস্তে আস্তে আমার মেয়েটা ভেঙে দিচ্ছে। এই তো দেখেন আমার একটা কাচের বাটি ছিল, তো সেটা ভেঙে দিয়েছে। আমি এখন পর্যন্ত কোনো কাচের জিনিস কিনি নাই, কারণ আমার বিয়েতে আমি অনেক কিছু পেয়েছিলাম কাচের জিনিসপত্র, তো ভাবলাম এখন আর কোনো কিছু না কিনি, যেগুলো আছে ওগুলোই আপাতত ব্যবহার করি। যখন নিজস্ব কোনো বাসা হবে বা মেয়েটা যখন একটু বড় হবে তখন আস্তে আস্তে সব জিনিস করব। আপাতত এগুলো বিয়েতে যেগুলো পাইছি ওগুলোই আপাতত ব্যবহার করে নেই। এই বেসিংটা যখন আমি পরিষ্কার করি তখন আমার মনের মধ্যে নানান চিন্তা ভাবনা হচ্ছিল যে শ্বশুর শাশুড়িরা এমন কেন হয়, বা শ্বশুর বাড়ির মানুষেরা এমন কেন হয়, তাদের সব দোষ বউদের উপরে কেন তারা এভাবে দায়বদ্ধ করে। বেসিংটা আসলে 2-3 দিন হলো আমার পরিষ্কার করাই হচ্ছে না, খুব একটা সময় পাচ্ছে না। আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কোনো কাজ করতে একটুও ভালো লাগে না আমার। এই বৃষ্টিতে মনে হয় যে সব সময় একটু খিচুড়ি খাই, বা কেউ যদি একটু রান্না করে দিত তখন খুব ভালো লাগতো। ভাজা পোড়াও একটু ভালো লাগে, আমার মনে হয় কেউ যদি একটু রান্না করে দিত অনেক ভালো লাগতো। কিন্তু আসলে এমনটা সুযোগ নেই, যে আমার বাবা মা কেউ কাছে নেই, যে তারা অনেক দূরে থাকে, বা শ্বশুর শাশুড়িও নাই কাছে যে তারাও একটু করে দেবে। তো একা একাই সব কিছুই করতে হয় আর কি। যখন আমার বিয়ে হয় তখন শুধু খাট আর কয়েকটা থালা বাসনে আমি নিয়ে বাসায় আসছিলাম, তখন কিন্তু পর্দা পেরে আমরা মেঝেতে বসে ভাত খাইছি। তো এই কষ্টের কথাগুলো আসলে মনে হইলে আর খুবই খারাপ লাগে। আর এখন মাশাল্লাহ আমার জিনিসপত্র যেটুকু আছে আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া শখ আছে বাট সাধ্য নাই, কারণ আমরা বাসায় থাকি, বাসায় কিন্তু প্রচুর খরচ আমাদের। তারপরেও আমাদের যে শখের জিনিসগুলো আপনাদের ভাইয়া কিনে দিতে পারে, আমি তো মনে করি এটুকুই আলহামদুলিল্লাহ। আর এখানে আমার বিকালের জন্য একটু পেঁয়াজি বানাবো। গতকালকে আমি এগুলো ভিজে রেখেছিলাম বুটগুলা, তো আজকে ভাবলাম একটু ব্লেন্ড করে রাখি। আর এই ব্লেন্ডারটাও দেখতে পাচ্ছেন, এগুলো এই ব্লেন্ডারটা খুব বেশি দিন কেনা হয়নি। গত রমজানের পরে 2-3 দিন পরেই আমার বাসায় যখন ফিরে আসছি ঈদের ছুটিতে, তখন এই ব্লেন্ডারটা আমাকে কিনে দিছে।
বিয়ের ৭-৮ বছর পরে আমার এই জিনিসগুলো কেনা হচ্ছে। আগে কেনাই হয়নি। চাকরির পরে মানুষের তো ঋণ শোধ করতেই গেছে। আর হচ্ছে যখন আমি বাসায় গেছি তখন আমার ২ টা বাবু হয়েছে। তো তখনকারও অনেক খরচ হয়ে গেছে। তো সেজন্য আসলে করা হয় না জিনিসপত্র। তো এখন ভাবতেছি আস্তে, আস্তে নিজের শখের জিনিসগুলো কিনে নেই। আগে যখন আমার শিলপাটাতে আমি বাটাবাটি করতাম তখন আসলে অনেক কষ্ট হতো, কারণ আমার বাচ্চাটাও অনেক ছোট ছিল। ওকে নিয়ে আসলে বাটাবাটি করা যেত না, কারণ ও সবসময় কোলে থাকতে চাইতো। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারাই শুধু সেই মাগুলাই বুঝতে পারবে যে একটা বাচ্চা নিয়ে কাজ করা কতটা কষ্টের। ওরা যখন কোল থেকে নামতে চায় না, কান্না করে, তখনই আসলে একটা মায়ের খুবই অসহায় লাগে। ওই মুহূর্তগুলো মনে হয় যে না থাক, বাচ্চা কোলেই থাক, রান্না বান্না কিচ্ছু করব না। তো আল্লাহর রহমতে এখন মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। ও একটু একটু করে বুঝতে শিখতেছে। এই ব্লেন্ডারটা যখন আমাকে কিনে নিয়ে এসে দেয়, তো আপনাদের ভাইয়া সেদিন আমাকে বাসায় এসে বলছিল তুমি কি খুশি? তো আমি বলছিলাম হ্যাঁ, সংসারের নতুন একটা জিনিস আসলে আসলে আমরা মেয়েরা অনেক খুশি হই। যতটা না খুশি হই আমাদের ঈদের কাপড় চোপড় কিনে দেওয়াতে, তার থেকেও বেশি খুশি হই মনে হয় আমরা সংসারের জিনিসপত্রগুলো পাইলে। তোমাদের কেমন লাগে আপু আমরা জানি না, তবে আমার এটাই মনে হয়। তো যাই হোক আপু, অনেক কথাই বলে ফেললাম। কথা বলতে বলতে আমার ভিডিওর একদম শেষে চলে আসছি। আমার এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এগুলো একটা বক্সে করে আমি হচ্ছে ডিপে রেখে দিব। যেদিন আমি হচ্ছে রান্না বা পেঁয়াজি বানাবো সেদিন শুধু একটু একটু করে হচ্ছে আমি বের করে নিয়ে ভাজবো। যখন নাস্তার সময় হবে তখন একটু করে বের করে আমি হচ্ছে ভাজবো। আর এদিকে আমার দেখেন রান্নাটাও হয়েও গেছে। কাজ করতে করতে আমি এখানে মাছের কানশাকার থুতনিটা দিয়ে হচ্ছে আমি এখানে তরকারিটা রান্না করেছিলাম। তো খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর এখানে আপনাদের ভাইয়া হচ্ছে দুপুরের খাবার নিয়ে এসেছিল। ওনাদের ট্রেনিং ছিল হচ্ছে অফিসে, তো সেখান থেকে খাবার উনি না খেয়ে নিয়ে আসছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।